আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যাকেট মশলা দিয়ে বিয়ে বাড়ির রোস্টের রেসিপি। চলুন শুরু করা যাক। আমরা টোটাল 2টি সোনালী মুরগি নিয়েছি। সেগুলো প্রতিটি রোস্টের সাইজে 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন আধা চা চামচ লবণ নিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ মেখে আমরা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তাহলে মাংসের মধ্যে লবণগুলো ভালোভাবে ঢুকবে। এবারে একটি প্যানে বেরেস্তা ভাজার জন্য আধা কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তার সাথে অ্যাড করছি 2 চা চামচ ঘি। ঘি দিলে বেরেস্তার মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে 3 ভাগের 1 ভাগ বেরেস্তা তুলে রাখবো। বাকি বেরেস্তাগুলোর মধ্যে দিয়ে দেব 2টি দারচিনি ও 2টি এলাচ। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা 3 চা চামচ। এই রান্নায় ঘন ঘন নাড়তে হবে, না হলে মশলাগুলো নিচের দিকে পুড়ে যেতে পারে। পাশাপাশি আমরা নিয়ে নিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা। পুরো মশলাটা একটা বাটিতে ঢেলে তাতে দিয়ে দেব আধা কাপ পানি। মশলাটি ভালো করে পানির সাথে মিক্স করে নেব। রোস্টের মশলা মিক্স হয়ে এলে তাতে দিয়ে দেব 4 টেবিল চামচ টক দই। চামচ দিয়েও মিশাতে পারেন, তবে একদম ফাইন মিক্সিং এর জন্য আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এতে আপনার রোস্টের গ্রেভিটা দেখতে ভালো লাগবে। ভাজতে থাকা বেরেস্তার উপরে রোস্টের মশলার মিক্সটি দিয়ে দিচ্ছি। অনেকেই ডিরেক্ট মশলা ব্যবহার করেন, কিন্তু এভাবে দিলে মশলা ভালোভাবে মিক্স হয় না এবং মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 2 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সস আমাদের রোস্টের স্বাদ অনেক গুণ বাড়িয়ে তুলবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে লবণ দিয়ে মাখিয়ে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু মুরগির পিসগুলো ভেজে দিচ্ছি না, কেননা বিয়ে বাড়ির অরিজিনাল রেসিপিতে বাবুর্চিরা মুরগির মাংস কাঁচাই দিয়ে থাকেন। এবারে ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। ঢাকনা সরিয়ে নিচের মশলাগুলো ভালোভাবে নেড়ে দিব যাতে তা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এর পাশাপাশি আমরা 15 থেকে 20টা কাজু ও কাঠবাদাম নিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে বাদামের পেস্ট বানিয়ে রাখবো। এখন মাংসের মধ্যে বাদামের এই পেস্ট দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে কিন্তু আমি পাউডার দুধ ব্যবহার করেছি। 1 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ দুধ গুলিয়ে নিয়েছিলাম। পাউডার দুধ ব্যবহার করার ফলে পুরো রোস্টের গ্রেভিতে একটা সুন্দর স্মেল আসবে, যেটা কিন্তু লিকুইড দুধ ব্যবহার করলে আমরা পাবো না। ঢাকনা দিয়ে আবার 2 মিনিটের মতো রান্না করব। ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি চিড়ে রাখা কাঁচামরিচ। এরপরে আগে থেকে তুলে রাখা সেই ভাজা বেরেস্তাগুলো ছড়িয়ে দিব। আবার ঢেকে 1 মিনিট রান্না করলে রেডি আমাদের বিয়ে বাড়ির রোস্ট। তবে প্যাকেট মশলা হয় বাড়তি কোনো ঝামেলাই কিন্তু আমাদেরকে পোহাতে হচ্ছে না, এবং টেস্টের ক্ষেত্রেও কোনো ঘাটতি থাকবে না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং আরও মজার মজার রেসিপির জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।